পর্যন্ত যে অকারেজগুলো ঘটছে দাদাদের ইশারায় ঘটতেছে। আপনি কি মনে করেন বঙ্গভবনে এই যে সচিবালয়ে আগুন লেগেছে এমনি ফেরেশতা লাগিয়েছে? তাবলীগের 2 গ্রুপের ভেতরে মারামারি করে 4 জনকে জবাই করেছে, ফেরেশতারা জবাই করেছে? অবশ্যই কোনো ইন্ধন কাজ করছে। পালিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত আপনার লজ্জা হয়নি? এখনো পর্যন্ত আপনি মেতে আছেন? এর কারণও আছে। কোনো মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ও তখন হেদায়েত পাওয়ার অযোগ্য হয়ে পড়ে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন একেবারে টইটুম্পুর হয়ে যায় পরিপূর্ণ, ওকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেয়। সব কিন্তু আল্লাহ ধরিয়ে দেবে। আল্লাহ যে ধরিয়ে দেবে এটাকে আমি বানিয়ে বলছি। সূরা নাম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ এটা জানিয়েছেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন আমার দানকৃত নিয়ামত পেয়ে এরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহ তখন তাদেরকে নিজে ধরেছি। এখানে কর্তা বা ফাইল সরাসরি আল্লাহ। কে? ছাত্র জনতার দ্বারা জালেমের বিদায় হয়নি, জালেমের বিদায় হয়েছে সরাসরি আল্লাহর নিজের দ্বারা। এগুলো তো মাত্র ওসিলা। নাই তো বিএনপির মতো, জামাত ইসলামের মতো এদেশে বড় বড় রাজনৈতিক দল 15.5 বছর চেষ্টা করে চুলও নড়াতে পারে না। কথা বলছে না কেন? অথচ খালি হাতে, কিচ্ছু নেই হাতে, খালি হাতে ছাত্র ছাত্রী ও ছাতা নিজেই চলতে পারে না। আমার তো মনে হচ্ছিল আগস্টের 5 তারিখের সকাল থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এত মানুষ আসবে কোথা থেকে? কাবা শরীফকে রক্ষা করার জন্য আল্লাহ যেমন পাঠিয়েছিলেন আবাবিল, আমাদের পাশের এই রাষ্ট্র এরা যা আরম্ভ করেছে, আজকেও একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি তারা মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ সোনা পায়, কেউ লোহা পায়, আর শয়তানরা খালি নাকি মন্দির পায়। 850 বছরে এই এলাকাটা মুসলমানেরা শাসন করেছে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। এই জন্য আমরা কিছু বলি না। কথা বলে না কেন? আমাদের ধর্মে যদি সত্যিই বাড়াবাড়ি থাকতো, এখানে একজন খ্রিস্টান বসে আছে পেছনে। আমাদের ধর্মে যদি সত্যিই বাড়াবাড়ি থাকতো, 850 বছরে বিশাল এলাকা মুসলমানেরা শাসন করেছে, একটা হিন্দু একটা খ্রিস্টান থাকার কথা না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মে এটা নেই। কথা বলেন না কেন? আপনারা কি ধর্ম পালন করেন যে অন্য ধর্মের উপরে খালি আঘাত করেন? কতগুলো মসজিদ ভাঙলেন এই কয়েক মাসে। সতর্ক করছে এই কারণে আপনার পূর্বপুরুষেরা আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করতে এসে কাসফি মাকুল হয়ে গেছে। কাসফি মাকুল হয়ে যায়নি? আপনারাও হবেন, টুকরা টুকরা হয়ে যাবেন শুধু আল্লাহর ঘর মসজিদের ইট খোলার কারণে, গরু খাওয়ার কারণে মুসলমান তারা জবাই করে। আপনি একজন খ্রিস্টান বসে আছেন, দেখেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আজ রেগে গেছে, কারণ খ্রিস্টান 2টা মেয়েকে, যুবতী মেয়েকে ইন্ডিয়ার বুকে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ঘোষণা দিয়েছে 4-5 দিন আগে যে আমার মেয়েকে আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে আমি তাদেরকে ছাড়বো না। এজন্য 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, 16 লাখ ফেরত পাঠাবো। ওর জানুয়ারির 20 তারিখে শপথটা নিতে দেন। আমার মনে হয় মোদি দাদার ধুতি খুলে যাবে। এমনি খুলে গেছে অলরেডি। আমরা শুধু একটু ব্যবসা বন্ধ করে দিয়েছি, ওদের পেঁয়াজ ওদের আলু সব পচা আরম্ভ করেছে। আমাদেরকে ভয় দেখায় যে তাদের না খাওয়িয়ে মারবো। আরে ভাই, আমরা তো বছরে 1 মাস না খেয়ে থাকা আমাদের উপরে ফরজ। খাবারের ভয় আমাদের দেখালে আপনি পারবেন? খাবারের ভয় তো আপনাদের।
এখন পাকিস্তান থেকে, চীন থেকে, তুরস্ক থেকে আসতেছে মালামাল, ওরা পাগল হয়ে গেছে। করলো কি? যে হকার মলম বিক্রেতা, এই সাংবাদিক নামে কলঙ্ক, বাংলাদেশ নিয়ে উল্টা পাল্টা প্রপাগান্ডা চালিয়েছিল। এখন ওর ঘর বাড়ি মুসলমানরা, হিন্দুরা ভেঙে দিচ্ছে। এই জন্য আমরা সাবধান হই। যারা উস্কানিতে পা দিয়ে আজকে এই দেশটায় বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস আরম্ভ করেছেন, এতদিন বাংলাদেশে ওনারা ছড়িয়েছিল। এ দেশে যারা ইসলামপন্থী মানুষ, যারা জাতীয়তাবাদী দল করে, তারা আগুন সন্ত্রাসী। এখন আল্লাহ পুরা উল্টিয়ে দোষ ওদের ঘাড়ে দিয়েছে। এখন আপনি কি আগুন সন্ত্রাসীর এই কাজে নাম লিখাচ্ছেন? দেশের মানুষ কিন্তু এখনো শান্ত আছে। এটা আগস্টের 5 তারিখের আগে আর নেই, সময় পাল্টিয়ে গেছে। এদেশের হাফ ইঞ্চি না, এতটুকু জমিন যদি কেউ জোর করে নিতে চায়, এদেশের 18 কোটি মানুষের রক্ত শেষ করে নেওয়া লাগবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন না, যে দেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটির দিকে পৃথিবীর কেউ যদি চোখ তুলে তাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু হয়ে যায়, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। কারণ এদেশের মাটিগুলো আমাদের কাছে মায়ের চাইতেও দামি। কথা বলে না কেন? যারা ষড়যন্ত্র করছেন, আমরা সতর্ক করলাম, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙা বন্ধ করেন, নয়তো আযাব আসলে তখন বলবেন আমাদের বাঁচান, আমাদের দোয়া কবুল হবে না। নাকি আবাবিল আসবে না? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে আনন্দের সময় আমি নিজে ধরেছিলাম, বাগতাতান, আকস্মিক ভাবে। দুপুরের খাবার খাবে, সে সময় আমি দেইনি। 5 মিনিট একটা বক্তব্য দেবে, সে সময়ও দেইনি। আপনি কেন আমার নাম বলবেন যে আমরা করেছি? না, এটা আল্লাহ নিজে করেছে। যারা আরবি গ্রামার বসে, আখাযনাহুম, আমি আল্লাহ নিজে ধরেছি। ফাইদা হুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়েছে। আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে, যাবার সময় কারো সাথে একটা কথা আল্লাহর ওলি বলেনি। খাদি পাইলটকে জিজ্ঞাসা করেছে, 14টা সুটকেস উঠেছে, বলে হ্যাঁ ম্যাডাম চলো। আপনি একটু কাওয়া কাকুকেও বলে দিতে পারলেন না যে কাওয়া আমি চলে যাচ্ছি? আর ভাই আমারেও তো বলতে পারতেন যে 3 বছর তোমারে বিনা কারণে জেল খাটালাম, হামজা চলে গেলাম, দোয়া করু। তাও বললেন না। কুষ্টিয়াবাসী, আমি যেটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, যে মানুষগুলো মনে করেন যে কোরআনের রাজ কায়েম করা এটা দুনিয়ার রাজনীতি, আপনার ঈমান নেই। আপনি যাই মনে করেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনার চাইতে নামাজ পড়তো বেশি আব্দুল্লাহ ইবনে উবাই, আপনার চাইতে বেশি রোজা রেখেছে আব্দুল্লাহ ইবনে উবাই। আপনার দাড়ি আর কয় হাত, তার দাড়ি আপনার চাইতে বড় ছিল। সহজ কথাগুলো না বুঝে উল্টা দিকে নিয়ে যান কোন কারণে? আপনি কি সূরা হুদের 98 নম্বর আয়াত বাদ দিতে পারবেন? এক কথা বলেন না কেন? বাদ দিতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। কে নিজেও পড়াশোনা করবেন না, হামজা বলবে আপনি মানবেনও না, আপনি হয়েছেন কি? সেই দিন চলে গেছে, আপনাকে বাধ্য করা হবে মানাতে। কথা বলেন না কেন? যেই নেতা জাহান্নামে যাবে, ওই নেতার যত কর্মী অনুসারী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি কি আলেমদের জিজ্ঞাসা করেন আমি বানিয়ে বললাম কিনা? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার। ফেরাউন জাহান্নামে গেছে, ওর শত অনুসারী সব তার সাথে জাহান্নামে। এটা কি শুধু ফেরাউন পর্যন্ত শেষ? তাহলে আয়াত কোরআনে থাকবে এতদিন, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এর বিধান থাকবে না। সুতরাং যে দলের নেতা জাহান্নামী, তার যত অনুসারী সব জাহান্নামী। বাংলাদেশে এবার আপনি নিজের কপালে নিজে মিলান। আমার উপরে রাগ না করে আল্লাহকে বলেন যে আয়াত কেটে বাদ দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সহিহ বোঝ দান করেন। এত সহজ বলার পরও মানুষ উল্টা বোঝে। যা নিয়ে আসলাম তাফসীর করার জন্য, আর করে রাজনীতি। এটা রাজনীতি কে বলেছে আপনাকে? এটা যদি রাজনীতি হয় তাহলে নামাজ পড়া রাজনীতি। নামাজও আপনাকে আজকে থেকে বাদ দেওয়া লাগবে। কিসের নামাজ পড়েন আপনি? এই আয়াত দিয়ে নামাজ পড়েন না? এই আয়াত দিয়ে নামাজ পড়লে যদি নামাজ রাজনীতি না হয়, এই আয়াতে তাফসীর মাহফিলে বললে রাজনীতি হবে। কোন পাগলে আপনাকে শিখিয়েছে বলেন?
নাকি আপনি ওই পাগলের মতো খালি ফুল ছেড়ে বাগান থেকে? বাগানের মালিকের ছেলে বলছে, চাচা আপনার এই ছেলে শুধু বাগান থেকে ফুল ছেড়ে, ওরা নিষেধ করতে পারেন না? যে নিষেধ করে করবো কি, ওর মাথা একটু খারাপ। যে চাচা ওর মাথা খারাপ, আমার বাগানের পাশে তো আপনাদের বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না। ওর মাথা খারাপ, তো অত খারাপ না। আপনি কি এইরকম পাগল নাকি? এই পাগলামি বাদ দিন। আপনি কিন্তু সব জানেন আমি কি বলতে চাচ্ছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। কাবা শরীফের ইমাম দিয়ে দোয়া করলো আপনার কিছু হবে না, এত সহজ কথা যদি না বোঝার ভান করে থাকেন। আর কথা বলেন না কেন? মেনে নেওয়া যাবে না এই কথাগুলো যদি আপনার বিশ্বাস হয়। আর বিশ্বাস হবে এই জন্য তো আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন পর্যন্ত বলে দিচ্ছি। বাড়িতে শুধু মিলিয়ে দেখবেন, এইটাই বাংলায় লেখা আছে। এরপরও যদি কেউ না ফিরে আসে, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার আর কিছু করার নেই। যদি আমার কাছে কিছু থাকতো পিটিয়ে সোজা করে ফেলতাম, কিন্তু যতটুকু আমার ছিল আমি দিয়ে দিলাম। এখন আপনার বিবেকের উপরে। এরপরেও যদি আগামী থেকে কেউ ফিরে না আসেন, আল্লাহর ভাষায় কোরআনে কারীম সূরা সফ, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম, যাকে ইসলামের দিকে ডাকা হয় আর সে আল্লাহর উপরে মিথ্যার উপরে। সত্যি আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে, আজকে ভালো হয়ে যাব, যা করেছি দুনিয়ায় আমি আর ওরকম চলবো না, আমি ভালো হয়ে যাব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যে ব্যক্তি বাড়ি থেকে এই নিয়তে বের হয়ে এসেছে যে আজকে আমি সত্যি তওবা করে ভালো হয়ে যাব, ঈমান আনবো, আর ঈমান আনার পরে আমি অনুযায়ী ভালো ভালো কাজে এখন থেকে আঞ্জাম দেব। রব্বুল আলামিন বলেন, ওর পেছনের অপরাধ শুধু মাফ করব না, যতগুলো গুনাহ মাফ হবে ওই পুরা জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুতরাং আজকে এখানে এসে অন্তত লস হয়নি। কথা বলেন না কেন? হয়তো উনি ওই হাফেজদের মতো আমাদেরকে 5,000 10,000 টাকা দেবে না, কিন্তু এখানে আসার কারণে এক একটা গোনা না, যত অপরাধ ছিল শুধু বান্দার হকটা বাদ দিয়ে সব মাফ হয়ে যাবে। হ্যাঁ, বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকেন ওইটার জন্য সমস্যা, ওইটা হবে না। ওইটা আপনাকে মাফ চাওয়া লাগবে তার কাছে। আপনি অপরাধ করেছেন যার কাছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই নিয়মটা অনেকে মানতে চায় না। অপরাধ করে বাংলাদেশে আর মাফ চায় কাবা শরীফে। কি দেখেছেন না? জমি জায়গা ফাঁকি দেয় বাংলাদেশে, মানুষের টাকা মেরে খায় বাংলাদেশে, আর কাবা শরীফের দেওয়াল ধরে বলছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখান থেকে কাবার দূরত্ব প্রায় 6,500 কিলোমিটার। আপনি মাফ করেছেন মাত্র 1/2 কিলো দূরে, আর আপনি যাচ্ছেন 6,500 কিলোমিটার দূরে। আপনি কি পাগল? আজকে এই পাগলামি ভালো করা লাগবে। এই কথা বলেন না কেন? অপরাধ হবে যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এইটা কেউ যদি না করে, আন্দাজে অপরাধ এক জায়গায় মাফ চায় আর এক জায়গায়, কিয়ামত পর্যন্ত মাফ হবে না। আমি আপনাকে বাঁচাতে চাই। এতদিন পর্যন্ত যে মানুষগুলো আপনাকে ভুয়া ধোয়া মিথ্যা কথা বলে আশা দিয়ে রেখেছে যে কোনো ব্যাপার না, আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়, ওটা আল্লাহর সাথে সম্পর্কিত যেটা, ওইটা। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, সমর্থ থাকার পরও হজ করেননি, এটার জন্য মাফ চাবেন। ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, দেবেই তা না, আবার সাজাও দিতে পারে। ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। সুতরাং এখান থেকে কেউ যেন একেবারে বুক বেঁধে সেরকম হাঁ করে থাকবেন না যে যা করি মাপ পেয়ে যাব না। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আজবও দিতে পারে। কি পারে না? নাব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর
রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংবাদ দেন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ ইচ্ছা করলে যেমন মাফ করতে পারি, আমার বান্দাদের উপরে আমি যেমন গফুর আর রহিম, আমি কিন্তু আযাব এবং আলিম। আমার দুইটা বিষয় সামনে আছে, এজন্য আশায় বুক বাঁধা এবং ভয়ে ততস্থ থাকা, দুইটার নামই কিন্তু ঈমান। এমন আশা করবেন না যে আশা করতে যে আল্লাহর হক নষ্ট করে ফেলছেন, বান্দার হকও দেখা দেখি নেই। এজন্য এই জায়গায় ব্যালেন্স করা লাগবে। তারপরেও আল্লাহ যেহেতু বিশাল ক্ষমা নিয়ে বসে আছে, ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, তিনি যে বিশাল ক্ষমা নিয়ে বসে আছে, আশা করা যায় তার সাথে সম্পর্কিতগুলো মাপ পাওয়া যাবে। কিন্তু হক্কুল ইবাদ যেটা, বান্দার সাথে যেটা সম্পর্কিত, আল্লাহর কসম এটা আল্লাহ দায়িত্ব নেয়নি, উনি ছেড়ে দিয়েছে। এটা আমি আমার নিজেরটা বলছি। 3টা বছর যাদের কারণে আমি ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আয়না ঘরে পর্যন্ত ছিলাম আমি 10 দিন। বলেন তো এইটার কারণে যারা জেনে বুঝে জেনে শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল, ওরা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ মাফ করবে? কারণ ওরা তো দোষ আল্লাহর কাছে করেনি, দোষ করেছে হামজার কাছে। কথা বলে না কেন? হামজার কাছে এসে বলা লাগবে। আমার সাথে যারা সম্পর্কিত, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার ওই 2টা সন্তান, এদের কাছেও বলা লাগবে। কারণ আমি একা কষ্ট পাইনি, তারাও কষ্ট পেয়েছে। এদের সাথে যদি আমার এই পাটিকাবাড়ি ইউনিয়ন, আমার এই কুষ্টিয়া জেলা, আমার এই দেশ বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে 257টা রাষ্ট্র আছে, 57টা মুসলিম রাষ্ট্র, 210 কোটির উপরে মুসলমান এখন তামাম দুনিয়ায়। বাংলা ভাষাভাষী যারা আছে, এমনকি অন্য ভাষায়ও অনেকে আমার বক্তব্য শুনে আমি দেখেছি, যারা কষ্ট পেয়েছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে। বিষয়টা অনেক দূর চলে যাচ্ছে না? যারা যারা এই কাজ করেছিলেন অত দূর যাওয়া লাগবে আপনাকে। এখন ওই লোকটা যদি কানাডায় থাকে, সেখানে যাওয়া লাগবে। এদের সবচাইতে ভয়ঙ্কর বিষয় এইটা, অপরাধ যদি আল্লাহর কাছে হয়তো মাপ পাবেন, কিন্তু সম্পর্কিত যদি হয় হামজার সাথে, বান্দার সাথে, ওইটা আর কোনো ক্ষমা নেই যতক্ষণ হামজা মন থেকে মাপ না করবে। আর এইটাই আমাদের সমস্যা এই দেশে। কোথায় পৌঁছিয়েছিলাম যে আয়াত পড়েছে, কিন্তু 5টা বিষয় সামনে নিয়ে এসে কথা বলবো আমি ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের 8-9 দিন আগে আমার একটা অনুষ্ঠান ছিল বগুড়া। একসি আমার স্টেজ থেকে নামার পরে এমন তাড়া দিয়েছে, প্রায় 1-2 কিলোমিটার ধানের জমি দিয়ে দৌড়ানো, পা মা কেটে গিয়েছিল ওই দিন। এরপরে তো দেশের পট পরিবর্তন হয়ে ওরে ওএসডি করে দিয়েছে, ওর বিভাগীয় মামলা হয়েছে। একদিন আমি রংপুর থেকে সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, চা খাচ্ছি, রাত 2টার দিকে। হঠাৎ দেখে উনি কোন জায়গা থেকে কার মাধ্যমে খবর পেয়ে চলে এসেছে, সে কক্সবাজার থেকে এসে আমারে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দিয়েন। কে আপনি? আমি সেই ওসি আজাদ। আরে ভাই, আপনারে খুঁজছি, এদিকে আসে। আমি তো আপনাকে চাই, আমি মনে মনে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলেন এতদিন? আমার সব চলে গেছে। কেন এসেছেন? মাফ চাওয়ার জন্যে। আপনি একবার চট্টগ্রামের এক মাহফিলে আমার নাম ধরে বরদোয়া দিয়েছেন, ওর পরে অনেক জনগণ আমারে খুঁজে বেড়াচ্ছে। আপনি আমারে মাফ করে দেন, আর মাহফিলে বলবেন যে আমি ওই লোকটাকে মাফ করে দিয়েছি। বললাম ঠিক আছে। আমি যে তাড়া খাওয়ার পরে আমার ড্রাইভার আর আমার গাড়িটা আপনি থানায় নিয়ে গেলেন, মাওলানা আব্দুল বারি ছিল ওর বগুড়ার, জোর করে বিভাবে কায়দা করে 1,13,000 টাকা নিয়েছিলেন, অথচ কোনো দোষ ছিল না আমার। আপনাকে আমি মাফ করে দিলাম, যান টাকা ফেরত দিন। বলছে টাকা নেই। নেই মানে 7 দিন সময় দিলাম মাত্র। আমি যেখানে বাংলাদেশে থাকবো ওই জায়গায় এসে টাকা দিয়ে যাবেন, তারপরে বলবেন যে মাফ করে দিন। এর আগে আপনি যতই বলেন মাফ হবে না, আগে টাকা চাই। 7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে, আর 13,000ও মিষ্টি খেয়েছে।
পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম। কুষ্টিয়াবাসী বলেন তো, এই লোকটা যে আস্তাগফিরুল্লাহ পড়ছে, ওর আস্তাগফিরুল্লাহ মাথার উপরে উঠবে না, কারণ ও তো আল্লাহর কাছে দোষ করেনি, দোষ করেছে আমার কাছে। বিনা কারণে আমার সাথে যে অপরাধ আপনি করেছেন ওইটা শোধ তুলতে হলে আমাকে আগে বলা লাগবে যে এই হয়েছিল। অনেকে বলে চাপে থাকি তাই না, কোন হুকুম তামিল করতে যে যদি আপনি অপরাধ করেন, অবশ্যই অপরাধের হুকুমদাতা হিসাবে আপনার উপরে ওই লোকটার দোষ, কিন্তু কাজটা করলে যে গুনাহ হবে ওইটা আপনার দোষ। এদেশে আমরা অনেকে কোরআনে কারিম বিজয় না থাকার কারণে হালালকে হালাল, হারামকে হারাম জানার পরও ছাড়তে পারি না। ঘুষ খাওয়া যে হারাম এটা অনেকে জানার পরও ছাড়তে পারছি না, কারণ উপরের অর্ডার। ঘুষ আপনি নিজে একা খেয়ে নেবেন না, উপরে কয়েক জায়গায় আল্লাহর ওলিদের দেওয়া লাগে। এরকম সিস্টেম দেশে ছিল না, এখন নেই। এটা থাকবে কতদিন? বিশ্বনবী জানিয়েছেন, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়। কোরআন পড়া লাগবে, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে, এটা দায়িত্ব আপনার। কি পাবেন জানেন? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। 54 বছর কোরআনে কারিমে দেশে বিজয় নেই, এই কারণে কোরআন থাকার পরও আমরা অনেকেই হালালকে হালাল জানার পরও ধরতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। এরা যদি থাকতো এই দেশে আপনি বাধ্য হতেন মেনে নিতে। এতটুকু নবীজি শেষ করেন, নিয়া দখালাহুল্লাহুল জান্নাহ, আপনাকে এমন জান্নাতে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে না দেবে। এটা আলেমের কারখানা। আদখালা ইদখুল, এটা মাঝি, অতীতের শব্দ, পাস্ট। আগে বর্ণিত এই শব্দগুলো যদি সত্যিই কেউ মানতে পারেন, কোরআন পড়বেন, 4টা হক আদায় করে শুদ্ধ করে বুঝতে হবে, নিজে আমল করতে হবে, আর এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। একামতে দিন এই দেশে যারা কায়েম করতে চায় তাদের সবার উদ্দেশ্য এইটাই যে আমি নিজে কোরআন পড়বো, নিজে বসবো, নিজে মানবো না। আমি চাই যে আমার মতো সবাই যেন কোরআনের আইন মেনে চলে সবাই জান্নাতি হয়। এর বাইরে যদি কারো উদ্দেশ্য থাকে তাহলে তার কোরআন পড়া হয়নি। সুন্দর করে আমি যে তেলাওয়াত করলাম, এর 4টা হক মাস্ট বি আদায় করাই লাগবে। মনে করতে পারেন এটা মনে হয় বানিয়ে বলছে, না। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, 1ম নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই যে হাক্কা তিলাওয়াতি এই শব্দের ব্যাখ্যায় আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে। কোন মানুষ যদি কিতাব পড়তে চায়, মানে কোরআন পড়তে চায় হক আদায় করে, শর্ত কয়টা? আরো জোরে। এ মাদ্রাসাটা বানিয়েছে যারা, আপনি জিজ্ঞাসা করেন, তারা পড়তে চায় শুদ্ধ করে। এলাকায় বহু মানুষ কোরআন পড়ে, মনে হয় নতুন জিবরাইল নাজিল করছে না, ওইভাবে পড়লে আপনার গুনাহ হবে। এই জন্যই তো হাফেজ এখানে রাখা, কারি মশিউরের মতো এত বড় হুজুর রেখে দিয়েছে। নাকি কোন জায়গায় উনি? মাজিলায়। এখানে কারি সাহেবকে তো এখানে যিনি আছেন অবশ্যই শুদ্ধ করে পড়ান বা পড়েন। 2 নম্বরে শুধু পড়লেই হবে না, বোঝা লাগবে। আপনি বসে বসে ঘরের বারান্দায় তেলাওয়াত করছেন, আর আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফজরের নামাজ পড়ে এসে ঘরের বারান্দায় বসে আপনি মধুর সুরে তেলাওয়াত করছেন আয়াতগুলো। বাংলা অর্থ কি? হে নবী, আপনি কি ওই লোককে দেখেছেন যে কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলে, কই, আমার পাশে যারা আছে সবই তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী।
আল্লাহ পাক বলেন না, আরো আইতা হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন আমাদেরকে প্রশ্ন দিয়ে জানাচ্ছেন, আপনার সামনেই তারা নামাজে আছে, আপনার সাথেই তারা রোজা রাখে, ইফতারি করে, দাড়ি রেখেছে আপনার মতো, কিন্তু কিয়ামত হবে এটা বিশ্বাস তারা করে না। কারা তারা জানেন? যারা এতিমের গলায় ধাক্কা দেয়, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, অসহায় যারা, তাদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না মানুষকে। এ মানুষগুলোর দাড়ি যত লম্বা হোক, জব্বা যত বড় হোক, এই যদি 14-12 হজ করে আসে আল্লাহর ঘর থেকে, এই মানুষটা কিয়ামত বিশ্বাস করে না। আপনি লক্ষ্য করেছেন কি বলছে আল্লাহ? এগুলো আপনি আরবিতে পড়ছেন। হঠাৎ করে এক ভিক্ষুক এসে বলছে, আমি আজ 3 দিনের অসহায় মানুষ, সারাদিন খাবার খাইনি, দয়া করে সমর্থ থাকলে আমারে দিন। আপনি যদি এখন বলে, বেটা বিয়াদব, আমি কোরআন শরীফ পড়ছি, আমারে ডিস্টার্ব করলি, আপনি পড়ছেন কি? আপনি তো পড়ছেনই, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনদের খাবার দেন। আপনি যাতে এখন ওকে গরম দিয়ে উল্টা পাল্টা গালিগালাজ করে বাড়ি থেকে দাঁড়িয়ে দেন, আপনার কোরআন পড়া হয়েছে, কথা বলেন না কেন? এই জন্য তো আপনাকে বুঝতে হবে, বোঝার পরে ওইটা আবার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে, যে আমি মানলাম। শুধু মেনে আমি জান্নাত যাব না, এটা যেন আমার মানুষ মানতে পারে, ওইটা আমার চেষ্টা করা লাগবে ওই পরিবেশ কায়েম করার জন্যে। আর ওইটার নামই রাজনীতি। ওটা যদি কেউ দুনিয়ার কাজ মনে করেন, আপনার খবর আছে। কেউ যদি কোরআনে কারিম সবাই মানবে এই নিয়তে কাজ করে, আর একটা মানুষ তাকে বলে রাজনীতি করে কোরআনের নামে, আপনার ঈমান চলে গেছে। কোন হুজুর নিয়ে আসবেন? নিয়ে আসেন এখানে দেখি। সূরা হুদ 98 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে। যত তাফসির আছে বাংলাদেশে, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন। আমি বাংলাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। যদিও ফেরাউন সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে, আমি আয়াতের সামারাইজ যেটা বাংলা, যেটা একেবারে অল্প কথায় সেইটা বলছি। এর বাংলা অর্থ হচ্ছে, কিয়ামতের দিন কোন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যত অনুসারী ছিল, কর্মী ছিল, সবাই তার সাথে জাহান্নামে যাবে। এটা রাজনীতি হয় কোন কারণে? আমি নিজে মানতে চাই না, আমি নিজে তো মানবো, আমি মানুষকে মানাবো, এই পরিবেশ কায়েম করতে চাই। কারণ আমি হক আদায় করে কোরআন পড়তে চাই, আমি এমনি এমনি কোরআন পড়তে চাই না। যখনই হক আদায় করে পড়বেন, শর্ত কয়টা? আরো জোরে বলেন, আর একবার বলেন। যারা কোরআন পড়েন তারা বলেন তো, আপনার কি আসলে কোরআন পড়া হচ্ছে? 1 নাম্বার, আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। এখানে যত মানুষ বসে আছে, শুধু মাদ্রাসায় তেলাওয়াতের ওই যে 12-13টা নিয়ম আছে, ওইটা বাদ দিয়ে যারা পড়েন, আমার বাবাকেও জিজ্ঞাসা করলে আমার মনে হয় ওইভাবে পড়তে পারবে না। অথচ আমার মেয়েকে জিজ্ঞাসা করেন, আমার ফারিহা জান্নাত মাত্র 5 বছর বয়স, ওরে আজকেও আমি সূরা কাউসার শুনেছি। ও যেভাবে গ্রামার দিয়ে তেলাওয়াত করছে সূরা কাউসার, আমার বাবার বাবাও পারবে না। হ্যাঁ, পারবে না। আমি জিজ্ঞাসা করলাম যে ইন্না এখানে গণনা করো কেন? 5 বছর বয়স ফারিহা, আর আমারে বলছে আব্বু এখানে গণনা করা ওয়াজিব। আমার মনে হয় আব্দুল আলিম সাহেব ওই পর্যায়ের নেই, কারণ ওইভাবে হয়তো তেলাওয়াত শেখেনি, সামনে শিখবে ইনশাআল্লাহ। আমার বাবা ফারিহার দাদা, ওনারা যদি বলি ইন্না এখানে গণনা হচ্ছে কেন, হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না? এই জন্য শুদ্ধ করে তেলাওয়াত শেখার জন্য আমার মনে হয় প্রতিষ্ঠা করেছে এই মাদ্রাসাটা। প্রতি গ্রামে যদি একটা প্রাইমারি স্কুল থাকতে পারে, প্রতি গ্রামে কেন কোরআন শিক্ষা করার জন্য একটা নুরানি হাফেজিয়া মাদ্রাসা থাকবে না? আমি তো জানি এখানে টাকা খরচ করলে কোনো জবাব দেওয়া লাগে না। এই উদ্দেশ্য নিয়ে ডাবিরা ভেটা একটা তৈরি করেছিলাম, যে অন্তত বাইরের লোক না হোক, গ্রামের লোকেরা যারা একেবারে বাচ্চা থেকে শুরু করে বাবার বয়সী, এরা 2-3টা ব্যাচ করে পড়বে।
একটা হাফেজও রেখেছিলাম নিজে খরচ করে, তো জেলে যাওয়ার পরে আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। আমি আবার চালু করবো ইনশাআল্লাহ। কারণ আমি যেখানে আছি বাংলাদেশে 10 জন ধনী থাকলে তারা একজন। আকিজ গ্রুপের নাম শোনেননি? আমি তাদের খতিব। ওনারা যে সমস্ত কথা আমাকে জানিয়েছিল যে 10 বিঘা জমি দেখেন কুষ্টিয়া শহরের উপরে, যত খরচ লাগে আপনার পরিবারের সব আমরা চালাবো, শুধু মাদ্রাসাটা ঢাকাতে একটা, যশোরে একটা, কুষ্টিয়ায় একটা, আপনার নাম দিয়ে নামটা ব্যবহার করে চালাবেন, যা লাগে আমরা আকিজ গ্রুপ থেকে চালাবো। কিন্তু কপালে আসলে ছিল না, এই যে ধরা পড়ে গেলাম। সব বাতিল হয়ে আছে, এখনো বাতিল হয়নি, স্থগিত হয়ে আছে, আবার সামনে চালু হবে ইনশাআল্লাহ। জানুয়ারির এই যে 2 তারিখে আমার আকিজ গ্রুপে মাহফিল আছে যশোরে। মাওলানা মামুনুল হক প্রথম দিন, আমি দ্বিতীয় দিন, মাওলানা মিজানুর রহমান আজহারি শেষের দিন। ওখানে হয়তো কথা শেষ করব, দেখি আবার আশপাশে সব কিছু চালু করা যায় কিনা। আমি যেই দিন পড়েছি কোরআনের এই আয়াত, নবীর এই হাদিস, যে কোরআন কেন্দ্রিক কিছু করলে ওইটার জবাব দেওয়া লাগে না, সেই দিন আমি আরো বেশি সাহস পেয়ে গেছি। আমি এই উদ্দেশ্যে যেখানে কোরআন কেন্দ্রিক কিছু হয়, শুধু মাদ্রাসা বলি না, কোনো স্কুলেও যদি এরকম হয়, এই যে আব্দুল কাদের না কি জানো, ওই ভাইকে আমি কয়েকদিন আগে 4-5 মিনিটের একটা বক্তব্য শুনেছিলাম এই এলাকায়, মনে হয় কোন জায়গায়, আমি তো চট্টগ্রাম ছিলাম ওই সময়, দেখলাম উনি কথা বলছিল যে স্কুলগুলো তো এরকম সিস্টেম চালু করা দরকার, অন্তত যেন 20টা ছড়া অর্থ সহ বুঝে পড়তে পারে। এই নিয়মটা চালু করা দরকার না? আপনি হক আদায় করে পড়তে হলে মাস্ট বি শুদ্ধ করে পড়াই লাগবে, নারী হোক আর পুরুষ হোক। আর এটার জন্য 8-10টা গ্রামারের কায়দা আছে, কারি সাহেব আছে, মশিউর সাহেব, 8-10টা গ্রামারের কায়দা জানলেই শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, একেবারে 100% করতে হলে তো অনেক কায়দা কাউশল জানা লাগবে, ওগুলো আপনারা হয়তো এ বয়সে আর পারবেন না। 8-10টা কায়দা শিখে নেবেন যারা হাফেজ কারি আছে এদের কাছ থেকে। মরণের আগে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আমি শিখবই, তাও শুদ্ধ করি। কিয়ামতের দিন আপনি উঠতে পারবেন কোরআনে কারিমের একজন ছাত্র হয়ে। আর যারা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতিন, পৃথিবীতে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, নারী হোক আর পুরুষ হোক। কোন মানুষ এই নিয়ত করে যদি শুরু করে যে আমি পড়বই, ও যদি পড়তে নাও পারে, যদি মারাও যায়, কিয়ামতের দিন কোরআনের ছাত্র হয়ে উঠতে পারবে। আল্লাহর একজন বান্দার জীবনী পড়েছিলাম, লোকটা গ্রাম্য মানুষ, চাষ করে খায়। যদি এটা হাদিস কোরআন না, একটা গ্রাম্য মানুষের জীবনী বলছি। উনি সারাদিন চাষ করতেন, সন্ধ্যাবেলা বাড়িতে এসে নামাজ কালাম শেষ করে এশার পরে কোরআনে কারিম নিয়ে বসতেন, শুধু হাত বলিয়ে যেতেন, প্রতিটি আয়াতের উপরে শুধু হাত বোলাতেন। সারা কোরআন শরীফ হাত বলিয়ে বলিয়ে ঘুমিয়ে পড়তেন। বলতেন, আল্লাহ, আমি উপযুক্ত ওস্তাদ না পাওয়ার কারণে, শিক্ষক না পাওয়ার কারণে পড়তে পারি না, কিন্তু আমার মনে বড় আশা তোমার কোরআন আমি যেন শুদ্ধ করে পড়ি। মেহেরবানি করে আমি তো পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। স্বপ্নে দেখছে লোকটা মারা গেছে, স্বপ্নের ভেতরেই দেখে লোকটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই খেদমতটুকুর কারণে, এই যে আশা ভরসা তার ছিল, এই কারণে আল্লাহ তার জীবনের অন্য কাজগুলো আর দেখে নাই, কোরআনের ইজ্জতে মাফ করে দিয়েছে। আপনি আজকে থেকে একটা কিছু চান তৈরি হতে, যে আমি এইটা নিয়ে আজকে সামনে এগিয়ে যাব, যেভাবেই হোক আল্লাহর কালাম আমি পড়বই, তাও যেমন তেমন আনাকুম জানাকুম না, বুঝে বুঝে যেভাবে পড়তে হয় হক আদায় করে। কেউ যদি এই 4টা শর্ত মেনে কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য জান প্রাণ দিয়েও যদি চেষ্টা চালায়, আল্লাহর কসম এই দেশে কোরআন ইজহার হয়ে গেলে আপনি হালালকে হালাল, হারামকে হারাম জেনে তখন মানতে পারবেন। তখন আপনার ঘুষ খাওয়া লাগবে না। তখন এই যে টাকা ছেড়ে রাখে অনেকে, 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1200 টাকা করে পায় না। এলাকায় এখনো আরম্ভ হয়নি। হ্যাঁ, এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আপনি হাসির ছলে নেন আর যাই বলেন, এটা বন্ধ করা লাগবে। আমরা সারা দেশে দাওয়াত নিয়ে যাই কোরআনের, এখন যদি মানুষ জেনে ফেলে যে ভাই পাটিকা বাড়ি ইউনিয়নে এই কাজ চলছে, তে আমার বাইরে মুখ থাকবে?
অন্তত যারা এই কাছে আছেন এই মুহূর্তে না খেয়ে দরকার হয় মরে যাবেন, আমি এসে কবর দিয়ে যাব, কিন্তু এই সুদের সাথে জড়িত হয়ে মায়ের সাথে জেনার গোনা নিয়ে কিয়ামতে আপনি উঠতে পারবেন না। এটা বন্ধ করা যায় কিনা বলেন তো? যারা যারা এভাবে টাকা ছেড়ে রেখেছেন আজকেই তাওবা করে নিজের আসল টাকা বাদ দিয়ে ওই লাভ ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন। আরে বাবা, 2 হাত বলছো তুমি? কত টাকা ছেড়ে রেখেছো? খলিশাকুন্ডি মুক্তি নামে একটা বাচ্চা হারিয়ে গেছে। মেয়েটার মা কাঁদতেছে গেটে। আপনি যদি পান খোঁজ খবর মায়ের কাছে অথবা স্টেজে দিয়ে যান, মাকে খবর দেন, যদি পাওয়া যায় এখান থেকে নিয়ে যাবে। দেখেন, জিজ্ঞাসা করেন আশপাশে, মুক্তি নামে ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গেছে। কি রকম দায়িত্ব নিয়ে আসে এরা? হ্যাঁ, দরকার হয় নিজেরা হারিয়ে যাবে, তাও বাচ্চা হারাবে না। আসলে দায়িত্ব পালন করেনি। আমার ভাইরা একটু খেয়াল করেন তো, আজ আমরা হালালকে হালাল জেনে জানার পরও মানতে পারি না। বাংলাদেশে এরকম পরিবেশ আছে না নেই? কতদিন থাকবে এটা? যতদিন কোরআনে কারিম কায়েম না হবে। আরো জোরে বলেন। এইটাকে কেউ যদি রাজনীতির কথা বলে উল্টিয়ে দেন, আপনি না বুঝে আপনি আন্দাজে ধারণা করছেন আপনার চাইতে কোরআনে কারিমের উপরে দখল আমার অনেক বেশি আছে। আপনি যতই পড়েছেন তার চাইতে আমার পড়া আরো বেশি আছে। 3টা বছর আমার কাছে কোরআন ছাড়া তো আর কিছু ছিল না। 24 ঘন্টা আমি তালা লাগানো থাকতাম এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। যত কোরআন পড়েছি, যত ওখানে আলেমদের সাথে বুঝেছি, আপনি বাইরে এসে 30 বছরও অত পারবেন না। কারণ 24 ঘন্টায় আমার শুধু ওইটার উপরে তাল ছিল। চেষ্টা করতাম সময়গুলো কাজে লাগাই, বাইরে তো কোনো খোঁজ খবর নেই, আর খুব কড়াকড়ি করতো ভেতরে। এই জন্য জানতাম যে ও আল্লাহর ওলি না মরা পর্যন্ত মনে হয় আমার হবে না। মামলা তো আর তো কোর্টে তোলেনি কম, সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাট কোর্টে বহুবার তুলেছে, শুধু লাল দাগ মারা ছিল, এই জন্য দেয়নি। অথচ এই 5 তারিখের পরে আমার মামলা তুলতে দেরি, একেবারে খালাস দিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে গেলাম যে মাননীয় আদালতে মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল বলেন বলেন? এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। আপনি দোয়া করেন এই দেশে যেন আর কারো হাত এভাবে বাঁধা না থাকে। আমি ওনার খাস কামরার ভেতরে গিয়ে এই গল্পগুলো করেছিলাম, বলেছিলাম স্যার এদেশে আপনার হাত না, 1628টা চেয়ারের হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল, তাও অদৃশ্যভাবে সেইটাও দাদাদের দ্বারা বাঁধা ছিল। হ্যাঁ, কথা বলছেন? এখনো পর্যন্ত যে অকারেজগুলো ঘটছে দাদাদের ইশারায় ঘটতেছে। আপনি কি মনে করেন বঙ্গভবনে এই যে সচিবালয়ে আগুন লেগেছে এমনি ফেরেশতা লাগিয়েছে? তাবলীগের 2 গ্রুপের ভেতরে মারামারি করে 4 জনকে জবাই করেছে, ফেরেশতারা জবাই করেছে। অবশ্যই কোনো ইন্ধন কাজ করছে। পালিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত আপনার লজ্জা হয়নি? এখনো পর্যন্ত আপনি মেতে আছেন? এর কারণও আছে। কোনো মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ও তখন হেদায়েত পাওয়ার অযোগ্য হয়ে পড়ে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন একেবারে টইটম্পুর হয়ে যায় পরিপূর্ণ, ওকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেয়। সব কিন্তু আল্লাহ ধরিয়ে দেবে। আল্লাহ যে ধরিয়ে দেবে এটাকে আমি বানিয়ে বলছি। সূরা নাম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ এটা জানিয়েছেন, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাদনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন আমার দানকৃত নিয়ামত পেয়ে এরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহ তখন তাদেরকে নিজে ধরেছি। এখানে কর্তা বা ফাইল সরাসরি আল্লাহ। কে?
ছাত্র জনতার দ্বারা জালেমের বিদায় হয়নি, জালেমের বিদায় হয়েছে সরাসরি আল্লাহর নিজের দ্বারা। এগুলো তো মাত্র ওসিলা, নাই তো বিএনপির মতো জামাত ইসলামের মতো এদেশে বড় বড় রাজনৈতিক দল 15.5 বছর চেষ্টা করে চুলও নড়াতে পারে না। কথা বলছে না কেন? অথচ খালি হাতে, কিচ্ছু নেই হাতে, খালি হাতে ছাত্র ছাত্রী ও ছাতা নিজেই চলতে পারে না। আমার তো মনে হচ্ছিল আগস্টের 5 তারিখের সকাল থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এত মানুষ আসবে কোথা থেকে? কাবা শরীফকে রক্ষা করার জন্য আল্লাহ যেমন পাঠিয়েছিলেন আবাবিল, আমাদের পাশের এই রাষ্ট্র এরা যা আরম্ভ করেছে, আজকেও একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি তারা মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ সোনা পায়, কেউ লোহা পায়, আর শয়তানরা খালি নাকি মন্দির পায়। 850 বছরে এই এলাকাটা মুসলমানেরা শাসন করেছে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। কথা বলে না কেন? আমাদের ধর্মে যদি সত্যিই বাড়াবাড়ি থাকতো, এখানে একজন খ্রিস্টান বসে আছে পেছনে। আমাদের ধর্মে যদি সত্যিই বাড়াবাড়ি থাকতো, 850 বছরে বিশাল এলাকা মুসলমানেরা শাসন করেছে, একটা হিন্দু একটা খ্রিস্টান থাকার কথা না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মে এটা নেই। কথা বলে না কেন? আপনারা কি ধর্ম পালন করেন যে অন্যের ধর্মের উপরে খালি আঘাত করেন? কতগুলো মসজিদ ভাঙলেন এই কয়েক মাসে। সতর্ক করছে এই কারণে আপনার পূর্বপুরুষেরা আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করতে এসে কাসফি মাকুল হয়ে গেছে। কাসফি মাকুল হয়ে যায়নি? আপনারাও হবেন, টুকরা টুকরা হয়ে যাবেন শুধু আল্লাহর ঘর মসজিদের ইট খোলার কারণে, গরু খাওয়ার কারণে মুসলমান তারা জবাই করে। আপনি একজন খ্রিস্টান বসে আছেন, দেখেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আজ রেগে গেছে, কারণ খ্রিস্টান 2টা মেয়েকে, যুবতী মেয়েকে ইন্ডিয়ার বুকে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ঘোষণা দিয়েছে 4-5 দিন আগে যে আমার মেয়েকে, আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে আমি তাদেরকে ছাড়বো না। এই জন্য 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, 16 লাখ ফেরত পাঠাবো। ওর জানুয়ারির 20 তারিখে শপথটা নিতে দেন। আমার মনে হয় মোদি দাদার ধুতি খুলে যাবে, এমনি খুলে গেছে অলরেডি। আমরা শুধু একটু ব্যবসা বন্ধ করে দিয়েছি, ওদের পেঁয়াজ, ওদের আলু সব পচা আরম্ভ করেছে। আমাদেরকে ভয় দেখায় যে তাদের না খাওয়িয়ে মারবো। আরে ভাই, আমরা তো বছরে 1 মাস না খেয়ে থাকা আমাদের উপরে ফরজ। খাবারের ভয় আমাদের দেখালে আপনি পারবেন? খাবারের ভয় তো আপনাদের। এখন পাকিস্তান থেকে, চীন থেকে, তুরস্ক থেকে আসতেছে মালামাল, ওরা পাগল হয়ে গেছে। করলো কি? যে হকার মলম বিক্রেতা, এই সাংবাদিক নামে কলঙ্ক, বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা প্রপাগান্ডা চালিয়েছিল, এখন ওর ঘর বাড়ি মুসলমানরা, হিন্দুরা ভেঙে দিচ্ছে। এই জন্য আমরা সাবধান হই। যারা উস্কানিতে পা দিয়ে আজকে এই দেশটায় বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস আরম্ভ করেছেন, এতদিন বাংলাদেশে ওনারা ছড়িয়েছিল। এ দেশে যারা ইসলামপন্থী মানুষ, যারা জাতীয়তাবাদী দল করে, তারা আগুন সন্ত্রাসী। এখন আল্লাহ পুরা উল্টিয়ে দোষ ওদের ঘাড়ে দিয়েছে। এখন আপনি কি আগুন সন্ত্রাসীর এই কাজে নাম লিখাচ্ছেন? দেশের মানুষ কিন্তু এখনো শান্ত আছে। এটা আগস্টের 5 তারিখের আগে আর নেই, সময় পাল্টিয়ে গেছে। এদেশের হাফ ইঞ্চি না, এতটুকু জমিন যদি কেউ জোর করে নিতে চায়, এদেশের 18 কোটি মানুষের রক্ত শেষ করে নেওয়া লাগবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন না যে দেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটির দিকে পৃথিবীর কেউ যদি চোখ তুলে তাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু হয়ে যায়, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। কারণ এদেশের মাটিগুলো আমাদের কাছে মায়ের চাইতেও দামি। কথা বলে না কেন?
যারা ষড়যন্ত্র করছেন আমরা সতর্ক করলাম, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙা বন্ধ করেন, নয়তো আযাব আসলে তখন বলবেন আমাদের বাঁচান, আমাদের দোয়া কবুল হবে না, নাকি আবাবিল আসবে না? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে আনন্দের সময় আমি নিজে ধরেছিলাম, বাগতাতান আকস্মিক ভাবে দুপুরের খাবার খাবে সে সময় আমি দেইনি, 5 মিনিট একটা বক্তব্য দেবে সে সময়ও দেইনি। আপনি কেন আমার নাম বলবেন যে আমরা করেছি? না, এটা আল্লাহ নিজে করেছে। যারা আরবি গ্রামার বসে আখাযনাহুম, আমি আল্লাহ নিজে ধরেছি। ফাইদা হুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়েছে। আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে যাবার সময় কারো সাথে একটা কথা আল্লাহর ওলি বলেনি। খাদি পাইলটকে জিজ্ঞাসা করেছে 14টা সুটকেস উঠেছে, বলে হ্যাঁ ম্যাডাম চলো। আপনি একটু কাওয়া কাকুকেও বলে দিতে পারলেন না যে কাওয়া আমি চলে যাচ্ছি? আর ভাই আমারেও তো বলতে পারতেন যে 3 বছর তোমারে বিনা কারণে জেল খাটালাম, হামজা চলে গেলাম, দোয়া করু, তাও বললেন না। কুষ্টিয়াবাসী, আমি যেটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, যে মানুষগুলো মনে করেন যে কোরআনের রাজ কায়েম করা এটা দুনিয়ার রাজনীতি, আপনার ঈমান নেই। আপনি যাই মনে করেন নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনার চাইতে নামাজ পড়তো বেশি আব্দুল্লাহ ইবনে উবাই, আপনার চাইতে বেশি রোজা রেখেছে আব্দুল্লাহ ইবনে উবাই। আপনার দাড়ি আর কয় হাত, তার দাড়ি আপনার চাইতে বড় ছিল। সহজ কথাগুলো না বুঝে উল্টা দিকে নিয়ে যান কোন কারণে? আপনি কি সূরা হুদের 98 নম্বর আয়াত বাদ দিতে পারবেন? এক কথা বলেন না কেন? বাদ দিতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। কে নিজেও পড়াশোনা করবেন না, হামজা বলবে আপনি মানবেনও না, আপনি হয়েছেন কি? সেই দিন চলে গেছে, আপনাকে বাধ্য করা হবে মানাতে। এ কথা বলেন না কেন? যেই নেতা জাহান্নামে যাবে ওই নেতার যত কর্মী অনুসারী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি কি আলেমদের জিজ্ঞাসা করেন আমি বানিয়ে বললাম কিনা? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার। ফেরাউন জাহান্নামে গেছে, ওর শত অনুসারী সব তার সাথে জাহান্নামে। এটা কি শুধু ফেরাউন পর্যন্ত শেষ? তাহলে আয়াত কোরআনে থাকতো এতদিন? কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এর বিধান থাকবে না। সুতরাং যে দলের নেতা জাহান্নামী, তার যত অনুসারী সব জাহান্নামী। বাংলাদেশে এবার আপনি নিজের কপালে নিজে মিলান। আমার উপরে রাগ না করে আল্লাহকে বলেন যে আয়াত কেটে বাদ দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সহিহ বোঝ দান করেন। এত সহজ বলার পরও মানুষ উল্টা বোঝে। যা নিয়ে আসলাম তাফসীর করার জন্য, আর করে রাজনীতি। এটা রাজনীতি কে বলেছে আপনাকে? এটা যদি রাজনীতি হয় তাহলে নামাজ পড়া রাজনীতি। নামাজও আপনাকে আজকে থেকে বাদ দেওয়া লাগবে। কিসের নামাজ পড়েন আপনি? এই আয়াত দিয়ে নামাজ পড়েন না? এই আয়াত দিয়ে নামাজ পড়লে যদি নামাজ রাজনীতি না হয়, এই আয়াতে তাফসীর মাহফিলে বললে রাজনীতি হবে। কোন পাগলে আপনাকে শিখিয়েছে বলেন? নাকি আপনি ওই পাগলের মতো খালি ফুল ছেড়ে বাগান থেকে? বাগানের মালিকের ছেলে বলছে চাচা আপনার এই ছেলে শুধু বাগান থেকে ফুল ছেড়ে, ওরা নিষেধ করতে পারেন না? যে নিষেধ করে করবো, ওর মাথা একটু খারাপ। চাচা ওর মাথা খারাপ, আমার বাগানের পাশে তো আপনাদের বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না, ওর মাথা খারাপ। তো অত খারাপ না। আপনি কি এইরকম পাগল নাকি? এই পাগলামি বাদ দিন। আপনি কিন্তু সব জানেন আমি কি বলতে চাচ্ছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। কাবা শরীফের ইমাম দিয়ে দোয়া করলো আপনার কিছু হবে না। এত সহজ কথা যদি না বোঝার ভান করে থাকেন, আর কথা বলেন না কেন? মেনে নেওয়া যাবে না এই কথাগুলো যদি আপনার বিশ্বাস হয়। আর বিশ্বাস হবে এই জন্য তো আমি আয়াত 12 পৃষ্ঠা লাইন পর্যন্ত বলে দিচ্ছি। বাড়ি যে শুধু মিলিয়ে দেখবেন এইটাই বাংলায় লেখা আছে। এরপরও যদি কেউ না ফিরে আসে, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আমার আর কিছু করার নেই। যদি আমার কাছে কিছু থাকতো পিটিয়ে সোজা করে ফেলতো, কিন্তু যতটুকু আমার ছিল আমি দিয়ে দিলাম। এখন আপনার বিবেকের উপরে। এরপরেও যদি আগামী থেকে কেউ ফিরিয়ে না আসেন,
আল্লাহর ভাষায় কোরআনে কারীম সূরা সফ ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম যাকে ইসলামের দিকে ডাকা হয় আর সে আল্লাহর উপরে মিথ্যার উপরে। এত সহজ ভাষায় বলার পরও আপনার যদি মিথ্যা মনে হয় আপনি নিজে বাংলা কোরআন কিনে পড়েন। আশা করছি আপনি বুঝেছেন। ফিরে আসা যাবে না ইনশাআল্লাহ। আমি চাই না আমার জাতি জাহান্নামে যাক। আমি চাই কিয়ামতে অন্তত আমার জেলার লোক সবগুলো একসাথে যেন জান্নাতে যায়। বলেন আমিন। দুনিয়ার কয়দিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি সাফ পরিষ্কার ভাষায় বলছি, আমার বাবা আছে মা আছে, পৃথিবীর সব ধোঁকা। মা বাবাও ধোঁকা, সন্তানাদি, স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি, মা বাবা চাচা চাচি, এই এলাকার মানুষ সব ধোঁকা। আল্লাহ বলছেন এটা মাতাউল গুরুর। এখানে কার পেছনে থেকে আপনি কি করছেন আমি এখনো পর্যন্ত বুঝি না। আমাকে সতর্ক হওয়া লাগবে। আমি আমার 3 পুরুষের পরে এখন আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, ওনার বাবা ছিল জাহান আলী, ওনার বাবা নমাজ আলী, এরপরে আমার আর চিনা নেই। আমি জানিও না, সত্যি বলছি আমি আর জানি না। এখন যদি নমাজ আলীর বাবা মাত্র 60 থেকে 62 বছর আগে মারা গেছে, উনি যদি এখন আমার গ্রামে এসে ডাবিরা ভিটায় বলে যে এই 2 তলা বাড়া আমার, এই বাড়ি আমি বানিয়েছি, এই সব আমার, ওর দাঁত মুখ রাখবে, সব খুলে ফেলবো না যে ইয়ার কি মারা জায়গা পার না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলছেন না কেন? এইটার নাম দুনিয়া। আপনি এই দুনিয়ার পেছনে পড়ে আপনার বিশাল আখিরাত আপনি নষ্ট করে ফেলবেন। এই জন্যই তো ঈমান আনার আগে আরেকটা কাজ করা লাগে। ওই কাজ যারা না করে তাদের ঈমান আনা হয় না। কি করা লাগে? গোসল করা লাগে? না না। সূরা বাকারা 256 নম্বর আয়াত মাঝের অংশে আছে ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। রাব্বুল আলামিন বলেন কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দেওয়ার পরে যদি সত্যি ঈমান আনতে পারে লাম ফিসামা লাহা, কখনো সে ওটা ছেড়ে যাবে না। এমন একটা মজবুত রশি সে ধারণ করেছে অবলম্বন, জীবনও ওটা ছেড়বে না। শর্ত হচ্ছে তাগুত আগে ছাড়া লাগবে। পাটিকাবাড়ি ইউনিয়নের মানুষেরা একটু খেয়াল করে বলেন তো, আপনি ঈমান এনেছেন তাগুত সাথে নিয়ে না তাগুত ছেড়ে দিয়ে? আপনি তাগুত ছেড়ে ঈমান আনলে আপনার ঈমান হয়তো পাহাড়ের মতো শক্ত। তাগুত ছেড়েই বাংলাদেশে যারা ঈমান এনেছে 15.5 বছর তাদের উপর স্টিম রোলার চলছে, এরপর টলাতে পারেনি। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ 57 দিন একাধারে রিমান্ডে ছিল। তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, এজন্য এক চুলও টলাতে পারেনি। আপনি পারবেন? আপনি পারবেন না, কারণ কি আপনি তো তাগুত ছাড়েননি, ঈমান আন্দাজে দাবি করেন। বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, এজন্য ঈমান রাখতে পারে নাই। জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। আপনি কোন বিবেকে দিলেন? আপনি নিজেও জানতেন সে একটা জালেম, প্রকাশ্যে জুলুম করে। আয়না ঘর যে বানাতে পারে, আমি তো নিজে 10 দিন ছিলাম, আমি দেখেছি। তা আমি মিনিটাই ছিলাম, বিগটাই না। মিনিটাই যে শাস্তি ওরা দেয়, বিগটাই যে কি করেছে শুধু শুনেছি। মুফতি ফখরুল ভাই ছিল কওমি মাদ্রাসার একজন, আমার সাথে দেখতাম ওই কন্ডেম সেলের ভেতরে আমাদের 2 জনকে শেষের দিকে এক জায়গায় দিয়েছিল, হাত পা ছেড়ে দিয়ে শাটপাট হয়ে পড়ে আছে। কি ভাই এভাবে থাকেন কেন? আমারে বলছে হামজা ভাই আপনাকে কোন জায়গায় রেখেছিল আমি জানি না, তাই আমারে রেখেছিল বিগটাই, বড়টাই। আমার এই পায়ের ভেতর দিয়ে আঙ্গুল চালিয়ে দিত, এই পায়ের ভেতরে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে দিয়ে তালা লাগিয়ে দিত। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আল্লাহর, আমি এখন টের পাই। এই জন্য সময় পেলে আমি শাটপাট হয়ে শুয়ে পড়ি। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 2 ঘন্টা না, বছরের পর বছর একটা মানুষকে এভাবে বসিয়ে রাখে, আবার পায়ের সাথে তালা লাগানো। আপনি বসেন, এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, আপনার উপরে তো কোনো কিছু যায়নি। যদি আপনার বাবারে ওইভাবে আয়না ঘরে 10 বছর রেখে দিত আপনি টের পেতেন।
এক একজনের এত বড় বড় নখ হয়ে গেছে। আমি তো তাও 2 বছর আগের মানুষ দেখেছি মাত্র, এত বড় নখ এক একজনের। চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে আসতেছে। কেউ কেউ এরকম বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে ভাবে খুশিয়ে খুশিয়ে কাটা কাটা অক্ষরে লিখে রেখেছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো বলেন কি করেছে যে বউর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি টের পান? আমি হালকা টের পেয়েছি তাই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর যারা 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে, একটা মানুষ জানে না তার নাম কি, ও নামও ভুলে গেছে। হ্যাঁ, আমি অনেকে নাম জিজ্ঞাসা করে বলতে পারে না যে আপনার নামটা কি, ও তাও জানে না। এটা কোন সাল চলছেও বলতে পারে না। এটাতে কোন সাল, এটা কয় সাল, 24 সাল না 23 সালও জানে না। এটা কোন মাস চলছে তাও জানে না। এটা কোন দিন চলছে, কয়টা বাজে সে তো জানেই না। কাউকে জিজ্ঞাসা করবেন খালি গালি দেয়। যে শয়তানগুলো দায়িত্বে ছিল 8 ঘন্টা পর পর ডিউটিতে যেত, আমার মাঝে মাঝে চিন্তা হতো এরা বাইরে যে সংসার করে কি করে? হ্যাঁ, এদের বিবেক বলে কিছু নেই নাকি? এরা তো দেখে যায় এই দৃশ্যগুলো, কি পিটানো পিটায় রাতের বেলা। হঠাৎ রাত 12টার সময় 8-9 জন চোখ মুখ বেঁধে এসে বলে প্রস্তুতি নেন। কি প্রস্তুতি নেব? আপনার সময় হয়ে গেছে। বলেন এরকম কত বছর পড়ে আছে জানি না, হঠাৎ করে যদি এখন বলে প্রস্তুতি নেন, আপনার জীবন থাকবে ভেতরে? চোখ মুখ বেঁধে নিয়ে গাড়িতে তুলে খালি ঘোরাবে। ঘোরাতে ঘোরাতে রাত 2টা-3টা বাজে হঠাৎ দেখবেন এই গাজীপুরের জঙ্গলের ভেতরে, বলবে যান, যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে বন্দুক যদি মরে। এই চলছিল দেশে 15.5 বছরে। আমি নিজে তো অল্প টাচ পেয়েছি। আর আপনি এখনো সালেমের সাফাই গাঞ্জে কি হয়েছে, আপনার উপর যদি 100 ভাগের 1 ভাগ হইতো আপনি টের পেতেন। কেউ যদি জানা শোনার পরেও কোন জালেমকে সাহায্য করে, সহযোগিতা করার সাফাই গায়, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। রাগ হচ্ছে, বরদোয়া দিচ্ছেন আমি জানি, কিন্তু সঠিকটা আমারে বলা লাগবে, কারণ আমার উপর দিয়ে গেছে, আমি টের পেয়েছি। আমি তো হালকা বললাম, কিছু না। 3টা বছর ছিলাম একটা ঘরে, 24 ঘন্টা তালা লাগানো, খাবার সকালে কটা পচা ছোলা দিত, আর দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার বাবা মা স্ত্রী খালি কষ্ট পাবে, এলাকার লোক, এই জন্য আমি কিচ্ছু বলি নাই। এরকম কঠিন অবস্থায় নিরবিচ্ছিন্ন শুধু কোরআনটা ছিল বলে আমি বেঁচে ছিলাম, না তো আমার মনে হয় আমি হার্ট ফেল করে মরে যেতাম। কত মানুষ মাঝে মাঝে দেখলাম মরে যাচ্ছে, খালি বের করে দিচ্ছে, মরে জেলখানার ভেতরে, অথচ বের করার সময় বলে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কিচ্ছু না, আমার সামনে মরিস। ওরা বলে যে জেলখানার ভেতরে আজরাইল ঢোকে না, আজরাইল ঢোকে জেলখানার বাইরে, কারণ ওখানে ঢুকলে ওদের সমস্যা হয়ে যাবে যে জেলখানায় মেরে ফেলেছে। এই টেনশনে একটা মানুষকে 8 বছর 10 বছর 30 বছর পড়ে আছে একটা লোক। সম্মানিত মা বোনেরা, আপনার কথা এখানে একটা আসছে, এই জন্য আমি বলছি। আজ পারিবারিক জীবনে হাজার হাজার মানুষ শুধু টেনশনে, ওখানে 100 জনের মানুষ থাকলে আমার মনে হয় 10,000 মানুষ আমরা এক জায়গায়। মাত্র 100 জনের 70 জন মানুষ পারিবারিক জীবনের কারণে জেল খাটতেছে। খুব বড় মামলা না তাদের, যে এখন জল্লাদের দায়িত্বে আছে। আগে তো ছিল শাহজাহান জল্লাদ, এখন আছে ইলিয়াস জল্লাদ। ওর বাড়ি ওই চট্টগ্রামে। ফাঁসির কন্ডেম ছেলে আমার কাছে এসে মাঝে মাঝে হাত ধরে কাঁদবে, হামজা ভাই আমার জীবনটা শেষ হয়ে গেছে শুধু একটু ভুলের কারণে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনারা তো এই পুরুষের বাস্তবতা বোঝেন না, এই জন্য আমি একটু ওপেন করে দিচ্ছি। বাস্তবতা এইটা, মা বোন যারা এসেছেন, এই যে কোরআন শরীফ আমি হাত দিয়ে বলছি, আমি নিজে একজন স্বামী। যত স্বামী এখানে বসে আছে, কোন স্ত্রী তার স্বামীর মন পাবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করে। অনেক বউ আছে খালি উপরে উপরে করে, ভেতরে দেখতে পারে না। দেখতে পারে না, এর পেছনে কারণ আছে। ওই বউটাকে শুধু ওর মা আর ওর বড় বোন খোঁচা, এই কতদিন আর সাথে থাকবে, তাড়াতাড়ি আলাদা হয়ে যা, ওদেরকে বেনো করে দেয়। কথা বলছে না, এরকম বউ দেশে নেই। এই লোকটা বলছে আমি 17 বছর বিদেশ খাটলাম, ওখান থেকে এসে বিয়ে করলাম।
2 দিন পর পর দেখে আমার মায়ের সাথে আমার বর মিল নেই। কিছু দিতে গেলে আমার বোনকে মাকে এ বর আর মন পাওয়া যায় না, খালি গন্ডগোল করে। পরে একদিন সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম, ও ছাতা মরি গেছে। মানে একটু জোরে লেগেছিল হয়তো, এমন জায়গা মতো লেগেছে, মরি গেছে। ওর বাবা মা মামলা দিল, মার্ডার মামলা। এই যে আমি পড়ি আছি আজ 30 বছর আমার জেল। বলেন ওর জীবনে আর কি থাকবে বলেন তো? খুব বড় মামলার আসামি। ও তো সংশোধনের জন্যে, তাহলে আপনার এই ছোট মনের কারণে লোকটার জীবন শেষ। এরকম বহু ইলিয়াস আলী পড়ি আছে। যেন আপনাদেরকে বলছি, আমি যেহেতু নিজে একজন পুরুষ, হাজারো পুরুষ এই ধুকে ধুকে মারা যাচ্ছে আপনার এই ছোট মনের কারণে। আপনার নিজের মা বাবা হলে জীবন এরকম করতে পারতেন? বলেন। খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাতে যাবেন, কে বলেছে? তিরমিজি শরীফের হাদিস, 4টা গুণ যদি কোনো মহিলার ভেতরে না থাকে ও জীবনও জান্নাত পাবে না। নাকি হাদিস বলবো না? আমার নিজের এলাকা হয়, এখানে আমার মা আছে, চাচি আছে, বউ আছে, ফুফু আছে, মেয়েরা আছে। এই কারণে আমি সবচাইতে বেশি ভালোবাসি এই জেলাকে। আপনাদের আমি বাঁচাতে চাই। আপনারা ভুল পথে আছেন, মনে করছেন আমি এত নামাজ পড়ি, এরকম রোজা রাখি, এত বড় কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। কিসের জান্নাত আপনার? 4টা কাজ যদি জীবনে কারো না থাকে, জান্নাতের কোনো দরজা তার জন্য খোলা থাকবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন কোন স্বামী বাইরে থেকে এসে তার স্ত্রীর দিকে তাকাবে, প্রথম নাম্বারে স্ত্রীর কাজ সব কিছু বন্ধ করে দিয়ে স্বামীকে আনন্দ দেওয়া। সে কথাবার্তা দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, যেভাবেই হোক। দরকার হয় কাঁতো কুতো দেবেন, কি অসুবিধা কি? অনেকে ভাবিকে দেয়, পাশের বাড়ির ভাবিকে দেয়। কাঁতো কুতো তো দেওয়া দরকার ছিল এই লোকটারে। এখানে বেশিরভাগ সব আমার চাচা আর বাবারা বসে আছে। মায়েরা, চাচিরা যারা এসেছেন, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। জীবনও পারবেন না। স্বামী যখন বাইরে থেকে আসবে, মাঠে ঘাটে থেকে, বাজার ঘাট থেকে, ব্যবসা বাণিজ্য যখনই আসবে, আপনার প্রথম কাজ এইটা, তাকে আনন্দ দেওয়া লাগবে। এমন একটা ব্যবহার আচার দেখাবেন, দরকার হয় দাঁত সব বের করে পড়ে থাকবেন। হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস, যে কয়টা দাঁত আপনার স্বামী দেখবে, ওই কয়টা নফল হজের সওয়াব হবে। আমার মা বসে আছে, আমার মা আর বাবা এবার আমার রমজানে আমার সাথে উমরা হজে যাবে। একবার হজ করে একটা হজের সওয়াব পাবেন। আর বাবাকে খুশি করতে পারলে ও 32টা হজের সওয়াব পাবে। 32টা দাঁত যদি থাকে। আমার মনে হয় হাদিস শুনে যদি এখন মা বোনেরা বাড়ি যেয়ে দেখেন দাঁত কেলিয়ে পড়ি আছে, কি না হুজুর বলে দিল আমি আর দাঁত বন্ধ করবো না, যা আছে কপালে। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজেকে কন্ট্রোল করবেন। নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, নিজের স্বামীর সম্পদ এবং তার সন্তান, এগুলো দেখে শুনে রাখার দায়িত্ব আপনার। এটা নামাজ রোজার মতো ফরজ। অথচ এই দায়িত্বটা হাজারো মহিলারা পালন করে না। এই জন্যই তো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী বাইরে গেলেও দিন পায়। একেবারে মোবাইলে গল্প শুরু করেছে যার সাথে। মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কথা বলবে সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 32 নম্বর আয়াত। আমি বানিয়ে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এটা তাফসীরে খাজেনে পাবেন। সূরা আহজাব 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। তাফসীরে খাজেন মুফাসসির বলেন, আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীরা। এই নবীর স্ত্রী উম্মতের জন্য এমনিতেই মা। এমনি কি মায়ের সাথে কোনো খারাপ সন্তানও খারাপ ধারণা করে। অথচ আল্লাহ সেই মায়েদের নাম নিয়ে বলছেন, হে নবীর স্ত্রীরা, যদি কারো সাথে কথা বলতে চাও পর্দার আড়াল থেকে কথা বলবা।
মোবাইলে, ফ্যাক্সে, ফোনে বলেন মোবাইল কোথায় আছে? এই শব্দগুলো আধুনিক তাফসিরে পাবেন। মোবাইল, ফোন, ফ্যাক্স সবই হিসাবের বাইরে যা আছে সবের ভেতরে আছে। যদি আপনি কারোর সাথে কথা বলতে চান, কথা বলবেন সঠিক কথা। এই যে মোবাইলে আজ অনেকে মিথ্যা কথা বলেন, আসেন ডাবিরা ভিটায় বলছে আমি পাঠিকা বাড়ি আছি, না, এটা মিথ্যা কথা। মোবাইলে বলেন আর সামনাসামনি বলেন, কথা বলবেন সঠিক কথা, মিথ্যা বলা যাবে না। কিন্তু কথা বলার সময় আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম গরম। যদি দেখেন যে না 14 জন পুরুষের সাথে আপনার দেখা করা তো জায়েজ আছে, কয়জন বলেন বলেন? একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করতে পারে। তার নিজের বাবা, তার নিজের ভাই, আপন ভাই, নিজের ছেলে অথবা ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, অথবা নিজের মেয়ের জামাই। এটার কি বলে? জামাই বলে আমাদের এলাকায়। এরকম 14 জন পুরুষ মানুষ আছে, আপনি তাদের সাথে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। এছাড়া যদি কাবার ইমাম সাহেব আপনাকে ফোন দেয়, যদি আননোন নাম্বার মনে হয়, সালাম দেবেন, কথা জিজ্ঞাসা করবেন, আর ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম। ও যেন চিন্তা করে আল্লাহ মহিলা না আজরাইল, এমনি লাইন কেটে দেবে। আর যদি আপনি শাবনূরের মতো কণ্ঠ দিয়ে কথা বলেন, ওর মনের ভেতরে যদি গোড় থাকে, যদি রোগ থাকে, ও চিন্তা করবে দেখি লাইন লাগাই। এই যে কুষ্টিয়ায় আজ কয়েকদিনের ভেতরে পরকীয়া প্রেম করে অধিকাংশ গুলো স্বামীর দাবি নিয়ে বাড়িতে এসে বসে আছে। এই যে সানি সাহেব খালি ভিডিও করেছে, কে কোথায় বেরিয়ে যাচ্ছে, এসে স্বামীর দাবি নিয়ে আসে, উনি ভিডিও করে করে ছেড়ে দেয়। উনি সতর্কর জন্য ছাড়ে, যেন এই পথে কেউ পা দিয়ে প্রতারিত না হয়। আশা করছি সামনে এরকম ঝামেলায় পড়েন না। আপনি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটা যদি আল্লাহ দেয়, আর আপনি স্বামীর সম্পদ, স্বামীর এই কথাবার্তারা, স্বামীর ছেলে মেয়ে, তাদেরকে হেফাজত করতে পারবেন না, মানে জান্নাতের আশা করলে এটা করা লাগবে। 3 নম্বরে এইটাই বলার জন্য আমি হাদিসটা পড়লাম। এইদিকে তাকান, নাকি শেষ করে দেব? আপনার স্বামী যদি দিনের কাজ করে, একামতে দিনের কাজ করে, দিনের শিক্ষা দিয়ে বেড়ায়, মানবতার সেবা করে বেড়ায়, আপনি স্ত্রী হিসাবে তাকে পেছন দরজা দিয়ে আরো সাপোর্ট দেবেন, তাকে উৎসাহ দেবেন, সময় দেবেন। কিন্তু অধিকাংশ মহিলারা রাগ করে, উল্টা পাল্টা। রাগ করার পেছনেও কারণ আছে, কারণ তো কোরআন হাদিস বোঝে না। ও যদি জানতো যে এটা কত বড় কাজ, নিজের কষ্ট হলেও স্বামীকে ইসলামী আন্দোলনের জন্য ছাড় দিত। খাদিজার জীবনী শুনেছেন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাতে নিজে একটা ঘর বানিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন, বলে এটা খাদিজার জন্য সুসংবাদ দাও। অথচ খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়েননি 1 ওয়াক্ত, রোজা রাখেননি জীবনে একটাও, হজও করেননি, যাকাতও দেননি, কারণ এগুলো তার ইন্তেকালের পরে সব নাজিল হওয়া বিধান। বলেন তো এই মহিলাটা জীবনে একটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, সেজদা দিল না, হজ করলো না, যাকাত দিল না, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন। একটাই কারণ, সে তার স্বামীকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছে। তা আপনি এই কাজটা করতে পারবেন না? আপনার স্বামী যদি মানবতার কাজ করে, ইসলামের কাজ করে, একামতে দিনের কাজ করে, বাইরে যায়, তাকে সময় বের করে দেবেন। আপনার কষ্ট হলেও আপনি দেখবেন কিয়ামতে আপনার জন্য খাদিজাতুল কুবরার সাথে জান্নাত খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে স্বামী যেটা আদেশ করবে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে না। না জায়েজ কোনো কথা মানা যাবে না। স্বামী যদি বলে দেখি একটু টিভিটা দাও তো, নাটক দেখি, মানা যাবে? এটা জায়েজ হুকুম যেটা। আমি নিজের স্বামী, প্রত্যেকটা স্বামীর থেকে আমি অর্ডার নিয়ে বলছি, আমরা প্রত্যেকে চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? 100টা পরিবারের 98টা বউ এটা এখন চাই না। কার কার বউ এটা চাই না হাত তোলেন তো। একজন কে? আপনি কে? না না, আপনার এই কথা বলা ঠিক হয়। সম্মানিত মা বোনের, আলহামদুলিল্লাহ আমার এই জেলার মেয়েরা ভালো আছে। এই একটা লোকের বউ উল্টো পাল্টা আছে, আমি দোয়া করি, বাকি তো সব ঠিক আছে।
বাকি আমরা জান্নাতে আছি আলহামদুলিল্লাহ। মেয়েরা যে 4টা কথা বললাম, এই 4টা পঙ্খানো মানা লাগবে। খাদিজা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, রোজা না রেখে, শুধু স্বামীর পেছনে সময় দিয়ে সব স্বামীকে উজাড় করে দিয়েছিল। একটা কারণে আল্লাহ জান্নাত বানিয়েছে, তার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়ায় জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কুষ্টিয়ার মেয়েদেরকে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার অনুসারী হওয়া তার ঠিক দান, বলেন আমিন। আমরা কোরআনে কারিমের সূরা নিসার 58 নম্বর আয়াতটা পড়েছিলাম, আমানত সংক্রান্ত একটা বিষয়। আল্লাহ আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, যাবতীয় আমানত, গচ্ছিত আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। গচ্ছিত আমানত মানে এই যে ইলা আহলিহা, তার আহালের কাছে, তার প্রাপকের কাছে। আহাল মানে পরিবার। আমরা মনে করি আহাল মানে মা, বাবা, স্ত্রী, সন্তান। না, এটা যে আসলে পাওয়ার যোগ্য সেই আমানতটা আপনি তাকে পৌঁছিয়ে দেবেন। এই আমানাত বহু বচনের ভেতরে ভয়কার ট লেখা আছে তাফসিরে মারিফুল কোরআন। সুতরাং এটাও যদি কাউকে দেওয়া লাগে, যোগ্যতা সম্পন্ন মানুষকে দেওয়া লাগবে। এটা রাজনীতি মনে করলে আয়াত কোরআন থেকে কেটে বাদ দিয়ে দিন। কি কথা বলছেন না কেন? এটা কি রাজনীতি? আপনি কপালে আগুন লাগাচ্ছেন, এটা বোঝেননি। এই কারণেই তো 42,000 কোটি টাকা প্রতি বছরে পাচার হয়তো এই দেশ থেকে। এটা যতদিন না বুঝবেন আরো বেশি পাচার হবে। এই জন্য যোগ্যতা সম্পন্ন লোককে আপনার এই আমানত আপনি পৌঁছিয়ে দেবেন। এটা মনে করবেন নামাজের মতো একটা ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন বিচার করবেন, ফয়সালা করবেন, পরিবার থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, তখন ন্যায় বিচার করবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজিকে, কোন রোজাদারকে, কোন দানকারীকে, কোন পর্দাওয়ালিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবেন, দেয়নি। প্রথম নাম্বারে তাদেরকে স্থান দেবেন দুনিয়াতে যারা ন্যায় বিচার করত। আল্লাহ এরকম বিচার ব্যবস্থা আমাদের চোখের সামনে যেন এদেশে কায়েম করে দেন, বলেন আমিন। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি, কত সুন্দর ওয়াজ তোমাদের জন্য আল্লাহ করলেন। কে বলছেন বলেন তো? আল্লাহর ওয়াজ যদি কারো ভালো না লাগে, তার কপাল ভালো না মন্দ? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, অবশ্যই আমি আল্লাহ সব কিছু শুনছি এবং দেখতে পাচ্ছি। যেহেতু আমরা তার সব আয়ত্তে আছি, আমার আল্লাহ পেছনেও যেমন দেখেন, সামনেও তেমন দেখেন, উপরেও যেমন দেখেন, নিচেও তেমন দেখেন। এই বিশ্বাস নিয়ে আজকে আমরা বাড়ি যাচ্ছি। যা বললাম আল্লাহ প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দিন। সভাপতি সাহেবের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে 2-1 মিনিটে। আমার লিখিত বই আমি জেলখানায় বসে লিখেছিলাম কষ্ট করে, যাওয়ার সময় নিয়েছেন যদি থাকে কোনো জায়গায়। সম্মানিত সভাপতিকে কিছু বলার জন্য, এরপর আমরা মোনাজাত করবো। এই মোনাজাতটা করে যাবেন, 2 দিন তো, তাড়াতাড়ি দিন। এখন একটু বসেন ভাই, একটু বসেন। সংক্ষিপ্ত 2-1 কথা শুনে আপনারা যান। এখন সভাপতি সাহেব ভাষণ দেবেন। সম্মানিত উপস্থিতি, পাটিকাবাড়ি হিফজখানা ও বহুমুখী মাদ্রাসা কর্তৃক 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের শেষ রমণীতে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত পাটিকাবাড়ি ইউনিয়নের সুনামধন্য বক্তা, বাংলাদেশের পুরা বাংলাদেশ কৃতি সন্তান এবং আমাদের শ্রদ্ধেয় ভাজন, সিনিয়র ভাজন, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া পাটিকাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা বহুমুখী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে, গভীর রজনী হয়ে গেছে, হাজার হাজার বান্দা বান্দি আমরা হাত তুলেছি। আমাদের অপরাধগুলোর দিকে তাকিও না আল্লাহ, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এ বিশাল আয়োজনে খুশি হয়ে দেখো কি সুন্দর করে কোরআনের প্রচারে তারা সাজিয়েছে। নিজেদের বাড়ি ঘর এত সুন্দর করে তারা সাজায় না। যে যেইভাবে কোরআনের এই প্রচারে অনুষ্ঠানের জন্য এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও।
সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আলিম, আল্লাহ তার বাবাকে মাফ করে দাও। তার বাবা কবরে আছে, মাকে দেখে আসলাম অসুস্থ, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। তার সন্তানাদি স্ত্রী পুত্র যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো। রব্বুল আলামিন সেলিম রেজা সাহেব সার্বিক ব্যবস্থাপনায় যিনি দায়িত্ব নিয়ে 2 দিন ব্যাপী অনুষ্ঠানটা করতে গিয়ে কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে তারা, যে যেভাবে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এগিয়ে এসেছে, আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফেরত দিও না। রব্বুল আলামিন এখানকার সাবেক চেয়ারম্যান শ্রদ্ধাভাজন আমার চাচা জনাব সফর উদ্দিন, তার বাবা মা হারিয়ে গেছে, আল্লাহ বাবা মাকে কবরে মাফ করে দাও। আমার শ্রদ্ধাভাজন পিতা আছে, তার বাবা মাও মারা গেছে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও। এই বাটিকা বাড়ির সন্তান আলেমে দিন মাওলানা এনামুল হক শাফি, কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যত মানুষ এই এলাকায় মাটির নিচে ঘুমিয়ে আছে, অনেকে অসহায় হয়ে পড়ে আছে, আল্লাহ আমি নিজেও মাজলুম অবস্থায় আছি, এখনো অসুস্থ আছি, তোমার নবী জানিয়েছে মাজলুমের দোয়া ফেরত দাও না। আমার এই জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে এদের কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে আছে, খাদিজার মতো আয়েশার মতো এদেরকে বানাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদের রোগ সব থেকে তুমি হেফাজত করো। অনেকের কর্মজীবন নেই, আল্লাহ একটা জায়েজ কর্মজীবন দান করো। যে যেইভাবে এই পাটিকা বাড়িতে হালাল রোজের জন্য ব্যবসা বাণিজ্য করছি, আল্লাহ দোকানদারদের তুমি বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমার মাজান এসেছে, আমার মাকেও তুমি মাফ করে দাও। স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে এগুলো তুমি ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলানা কারি মশিউর রহমান, আল্লাহ তাআলা কতগুলো আলেম এখানে বসে আছে, এই আলেমদেরকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাটা দিনের মার্কাজ হিসাবে কিয়ামত পর্যন্ত এখানে কায়েম আর দায়েম রাখো আল্লাহ। আগামীতে কোরআনের প্রচারের জন্য এই আয়োজনটা আরো বিশাল আকারে কবুল করো। প্রবাস থেকে তোমার যে বান্দা বান্দিরা এসেছে, দোয়া চেয়েছে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে জনাব আলহাজ আব্দুল আলিম সাহেবের সাথে যারা এসেছে এদেরকেও মাফ করে দাও, এদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ তাআলা এই বিশ্বাস নিয়ে আজকের মতো আমরা শেষ করছি, যা বলেছি তুমি কবুল করে নিয়েছো। আমিন আমিন আমিন। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও জানি না, জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।